হয়েছে অপর্ণা? কিছু না তো, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বললেই হবে? তোমার মুখ দেখে বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে। বলো কি হয়েছে? সত্যি যদি কিছু হয় তাহলে তুমি ছাড়া আমি এ বাড়িতে কাকে বলবো বলো? মানছি, বিয়ের পর এ বাড়িতে যা যা হয়েছে তার জন্য আমি সব সময় তোমাকে দোষ দিয়েছি, তোমার উপর রাগ করেছি, তোমার উপর বিরক্তও হয়েছি। কিন্তু বিশ্বাস করো, এখন বুঝতে পারি এ বাড়িতে সবার থেকে তুমি আলাদা। তুমি সত্যি খুব ভালো। কিসের ভালো? আস্তে। সারাদিন তো আমার কাছে প্রায় আসোই না। কোথায় যে থাকো কে জানে, তোমাকে দেখতেই পাই না। তাই বুঝি? সবই তো বোঝো, আর এইটুকু বোঝো না? সময় না পেলে আমি কি করে আসবো তোমার কাছে? রাত হয়েছে, শোনো। এখন তুমি আমার একমাত্র ভরসা সৈকত। কবে যে তুমি সুস্থ হয়ে উঠবে। ছি, ছি, ছি। ছি। ভালো সুন্দর দামি দামি পোশাক পরা মানুষগুলোর ভেতরে এত নোংরা। আমাদের রানী সাহেবার প্রাণের পূর্ণ তো তার দাদা। দাদার যত গলা টিপে ধরবে ততই রানী সাহেবার শ্বাসকষ্ট হবে। হ্যালো দাদা, আমি অপু। অপু, কেমন আছিস রে দাদা? আমি তো একই রকমের। কি ব্যাপার বলতো, তুই সকালবেলা আরে রাত্রে খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? না, ঠিক তা নয়, তবে বাবা, তোর এই দাদাটা দিব্যি আছে, কেন এত চিন্তা করিস তুই? জানিস অপু, তুই এখন এই সৈকতের সঙ্গে আছিস না, এটা আমার কাছে একটা খুব শান্তির ব্যাপার বলছিস। তুই তো স্বপ্ন দেখছিস রে দাদা। আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কোনো স্বপ্ন নেই। একটা কঠিন বাস্তবের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর সেই বাস্তবটা বড়ই বিচিত্র। এই অপু, কি হয়েছে রে তোর? ওরা আবার তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তাহলে? একটা কথা তোকে না বলে পারছি না দাদা। আরে বাবা অপু, তাহলে বল না কি কথা। দাদা, সত্যি রে, তুই বড় হয়ে গেছিস না তো দাদাকে একটা কথা বলতে এত হেজিটেট করবি তুই? কি জানি কেন মনটা বড্ড অস্থির লাগছে রে। ভগবান তো আর আমাদের জীবনে শান্তি লিখে দেয়নি রে অপু। তোর মনের আর কি দোষ বল? দাদা প্লিজ, আমার কাছে কিছু লুকোস না, বল না কি হয়েছে। ছাড়া হয়েছে। সে কি রে, তোকে কি বললো? আমাদের বাড়ির সামনে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। এই শোন, তুই জুইকে সাবধান করে দিস। আর দাদা, আমি পরে কথা বলবো, হ্যাঁ রাখছি। গুড মর্নিং।
মর্নিং। না, আমার যে সেই পেশেন্টের কথা বলেছিলাম না, সুমিতি ওই ছেলেকে ভালোবাসে। তারপর তো ছেলেটা বাড়ির চাপে অন্য জায়গায় বিয়ে করতে বাধ্য হয়। এতদিন তো ভাবতাম আমার মতন দুর্ভাগ্য আর কারণ নেই, কিন্তু ডক্টর সৎপতির ওই পেশেন্টের সাথে কি অদ্ভুত মিল আমার। তার মানে শুধু আমি না, আমার মতো আরো কত মেয়ে ভালোবেসে ঠকে যায়, দুঃখ পায়। তাহলে আমি ভুল নই। পিপি, আর এক কাপ কফি দাও, আর খবরের কাগজটা নিয়ে এসো। হ্যাঁ বলুন, বলছি তো আপনাকে। কমলা, দেখো ফ্লাস্কে কফি আছে, আর খবরের কাগজটা দিয়ে এসো। আমি ওনার কাছে যাব না। রে বাবা, আমাকে একদম পছন্দ করে না, খুব রাগী। আমার কি চাকরিটা খোয়াবার ইচ্ছা আছে? বলছি তো আপনাকে মেল পাঠিয়ে দিন, কেন একই কথা বলছেন? রাখো, করেই যাচ্ছে তো। ধ্যাৎ। আর কখন বলেছে আরেক কাপ কফি দিতে? এদের কি প্রবলেম জানি না, কোথায় যে থাকে। পিপি, পিপি, আশ্চর্য। এতক্ষণ লাগলো কফি আনতে? এটা কি ধর্মশালা নাকি? না, জানি এ বাড়ি এখন অধর্মের দখলে। মা, শোন, আপনার কফি আর খবরের কাগজ। আর কিছু লাগবে? মা, তুমি অন্তত আমায় ভুল বুঝো না মা। তুমি আমায় ভুল বুঝো না। আহ, প্লিজ প্লিজ, লাগছে আমার। উফ, লাগছে অপর্ণা। প্লিজ সৈকত, একটা কথাও বলো না। এই এক্সারসাইজগুলো তোমায় করতেই হবে। ডক্টর বিশ্বাস বলেছেন এক্সারসাইজগুলো তুমি যত করবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আর পারছি না, প্লিজ প্লিজ, লাগছে আমার। কিছুই হবে না, এই বিছানাতেই আমাকে। আবার মন খারাপ করছো তো? দেখো, শুধু সেবা যত্ন, ওষুধপত্র এসবে কিন্তু মানুষ ভালো হয় না। অসুখ কথাটার মানে জানো? জানি, সব জানি। কোথায় ভাবলাম সবকিছু ভুলে গিয়ে তোমাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করব। আর দেখো দেখো, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে আমার 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 ভাগ্যটাই খারাপ। ভাগ্যের দোষ দিচ্ছ কেন? তুমিও নিশ্চয়ই ঠিকমতো দেখে গাড়ি চালাচ্ছিলে না। আমি একটু অন্যমনস্ক ছিলাম, কিন্তু জানো, উল্টো দিক থেকে যে গাড়িটা আসছিল সেটা এত স্পিডে আসছিল না, যেন মনে হচ্ছিল আমাকে মারতে আসছে। রাজার প্রান্ত রানী, ব্যাস দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। যাই হোক, এখন তো এটাই সত্যি যে তুমি বিছানায়। প্লিজ প্লিজ আমাকে একটু কোঅপারেট করো। এক্সারসাইজগুলো তোমায় করতেই হবে, তোমায় উঠে দাঁড়াতেই হবে সৈকত। না, হব না। মাঝে মাঝে মনে হয় এই ভালো, জানো। মনে হয় এই তো ভালোই আছি বেশ, ঘরের ভেতরে।
আমি লড়াই করব কার ভরসায়? আমার জন্য যে তোমাকে ঠিক হতেই হবে সৈকত। এবারে বড় ছেলের যোগ্য সম্মান তোমাকে ফিরে পেতে হবে। আর একটা কথা মনে রেখো, তোমার সফল হওয়ার মধ্যে দিয়ে আমি সাফল্য পাবো। তাই আমার জন্য তোমাকে ঠিক হতে হবে, হতেই হবে। নিশ্চয়ই। আপনি আগে হিসেবপত্রটা তো করুন। আচ্ছা, টাকা না দিলে কি আপনারা পেশেন্টকে ছাড়বেন নাকি? ফাইনাল হিসেবপত্র বলে ফেলেছেন? ওকে। অত চিন্তা করিস নি বাবা, কানাজি সব ঠিক করে দেবেন, দেখবি। কেন সান্ত্বনা দিচ্ছ না? আমি জানি এই সমস্যার সমাধান হওয়া খুব মুশকিল। কেন এরকম কথা বলছিস বাবা? আমাকে আগে হসপিটালে পুরো পেমেন্ট করতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্স, পরে আমাকে পয়সাটা রিয়াম্বার্স করবে। কিছু না দিলে যে কিছু পাওয়া যায় না, মিস্টার রুদ্রনীল অধিকারী। তাকে খেয়ে নে আগে বাবা। ও কি রে? নে নে নে, জল খা জল খা জল খা জল খা জল খা, আস্তে 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 বাবা। পিপি, পিপি, আমার ব্রেকফাস্ট কোথায়? ব্রেকফাস্ট দাও। উনি স্নান করতে গেছেন। এখন স্নান করতে গেছে? কেন উনি জানেন না এখন আমি খাবো? আশ্চর্য। আর কোনো সময় পেলে না স্নান করতে যাবার। শোনো, কালকে থেকে বলে দেবে যেন এই সময় স্নান না করে, আর আমি এসব টলারেট করবো না। আমি খাবার সময় যেন উনি থাকেন। থ্যাংক ইউ। আরে দোয়েলটা বাচ্চাটাকে কোলে নিতে পারছে। সে তো সারাদিন ছেলেকে কোলে নেই। সত্যি ঈশ্বরের কি অদ্ভুত লীলা। একটা মেয়েকে কিরকম তিল তিল করে মা করে তোলে। নিজের সমস্ত ইচ্ছেগুলো মেরে দিনের পর দিন একটা বাচ্চাকে বহন করে চলে নিজের শরীরের মধ্যে। আর সেই সন্তানই যখন বিশ্বাসঘাতকতা করে, সবে বাবা হয়েছে, তুমি এখনই আমাকে ভয় দেখাচ্ছ। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। মা খেলি না তো বাবা কিছুই? হ্যাঁ, না পর খাওয়া ভালো লাগছে না। সত্যি
কাছ থেকে কেড়ে নিয়ে বিরাট কিছু জয় করেছ? না রুদ্র, আমি যে তোমার কাছ থেকে কি কি কেড়ে নিতে চলেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কে আছো? আমার লাঞ্চ বক্সে যেন গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। A bounty has been defined as the payment by the state of a definite sum per unit of commodity produced or exported. Balance of payments and revenue raising reason to a particular industry for its development. It is reduced গলা না তো? the cost কাঁসা একটা। the cost The cost. of production কাগজ পড়তে নাই। per unit of এই তুই কি আমায় কিছু বললি? মাথা খারাপ, তোকে বলবো? বছরে একদিন পড়তে বসেছিস, সারা পাড়াকে তো জানাতে হবে। পড় পড়। কষ্ট কষ্ট। ভালো না দাদা, ভালো না। তুই আমার পড়া নিয়ে কথা বলবি না, আমি কিন্তু মাকে বলবো। মা! ওই, 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 কি পাগল ছেলে রে, কথায় কথায় মা মা করে বড় হবে না? সন্দীপ, এই যে তোরা দু ভাই এখানে আছিস, শোন একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? তুমি এমন ভাবে বলছো যেন আমার সামনে একাডি রাজভোগ রাখবে। বলো 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 বলো। দেখলি দেখলি আমি কি কথা বললাম আর কি তার মানে করলো? সব সকালে খাও। শোন শোন শোন, আমার এক পুরনো ওই সাপ্লায়ারের বন্ধুর সাথে দেখা হয়েছে। তো উনি ওই ব্যবসায় খুব জুত করতে না পেরে ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। তো উনি আবার ব্যবসাটা শুরু করছেন। বাহ, খুব ভালো। হ্যাঁ, আর তুই ব্যবসা শুরু করছিস শুনে উনি খুব খুশি হলেন। তোর ফোন নম্বরটা চেয়ে নিলেন। আমার মনে হয় যে তোর সঙ্গে বোধহয় উনি যোগাযোগ করবেন। সত্যি বাবা? যাক, কেউ অন্তত আমাদের কথা এখনো ভাবে। বন্ধু বান্ধবদের তো দেখা হলো। এই জন্যই বলি বাবা, মনটাকে কখনো ছোট করিস না। তবে বাবা, হ্যাঁ। আমি কিন্তু দাদার সাথে দোকানে যাবো। ভাই, কি বাবা নিপো ছেলে কথা? তুই দোকানে যাবি কিরে? তোর পড়াশোনা নেই? সামনে পরীক্ষা তোর। শোন আমার কথা শোন, গ্র্যাজুয়েশনের পরে যদি কিছু করতে হয় তাহলে কম্পিউটার কোর্স করবি। দোকানে পরে বসার দরকার নেই। দেখলে বাবা, দাদা কি বললো? তুই দোকানে একা খাটবি আর আমি কম্পিউটার কোর্স করব। আমি কি এতটাই স্বার্থপর? বললাম কি আর কথার মানে করলো কি? কি হয়েছে বলতো? কোথায় কোথায় সেন্টিমেন্টাল হয়ে যাস? সুজন, দেখ আমার অবস্থা শুধু দেখছিস। তুই অন্তত পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল কর, ওদের আশা আকাঙ্ক্ষাগুলো একটু পূরণ কর, তাহলে তো আমারও শান্তি হয় নাকি? খুব ওই সন্দীপ কোথায়? সন্দীপ কোথায়? সন্দীপ